তো আমার পেছনে দেখতে পাচ্ছ কত বড় নাগরদোলনা। তো আমরা হোটেলের মধ্যে পিকনিক বানাচ্ছি, দেখো তোমরা, জাস্ট অসাধারণ এই জায়গাটা। তো ঘড়িতে বাজে এখন 6টা 3। তো আমরা রুমে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো তুমি রেডি? কি ব্যাপার, এনার্জি নেই কেন? এনার্জি আছে তো। তো তো চলো তোমাদেরকে ফার্স্টে রুমটা দেখিয়ে দিই, তারপর নিচে যাব। তো এই হচ্ছে আমাদের রুম, বেড আছে একটা এখানে সোফা আছে, আর রুমের অবস্থা দেখতেই পাচ্ছ একদম যাই তাই অবস্থা। তো বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। তো এখানে দেখতে পাচ্ছ গিজার নেই, তোমাদেরকে আমি সকালে দেখাবো ছাদে গিয়ে যে কিভাবে এখানে সোলার সিস্টেমে, সোলারের সাহায্যে মানে সূর্যের তাপে জল গরম করা হয়। তো সেই জলটাই এখানে বাথরুমে আসে গরম হয়ে। তো সেটা তোমাদেরকে কালকে দেখাবো, আজকে তো রাত্রি হয়ে গেছে। তো তোমাদেরকে হোটেলের ব্যালকনি থেকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই যে এইটা মেন রোড সামনে, আর এই দেখো পুরো ওই দূরে দেখতে পাচ্ছ, এই দেখো পাহাড়ের গায়ে লাইট পুরো ঝিকমিক ঝিকমিক করছে। তো জাস্ট একটা আলাদাই লাগছে। তো চলো একদম আমরা সোজা যাব ফিউয়া লেকের সাইডে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। চলো, তো আমরা এখান থেকে যাব পোখরা শহরের একটা নাইট লাইফ এনজয় করতে। তো আজকে আমরা পোখরা ফিউয়া লেক পায়ে হেঁটে এক্সপ্লোর করব। তো এখান থেকে হেঁটে গেলে জাস্ট 900 মিটার। তো চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। তো জাস্ট এই সামনেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, জাস্ট অসাধারণ এই জায়গাটা। ভেতরে চলো, ওখানে স্কেটিং হচ্ছে, ওখানে দেখতে পারো। তুমি করবে নাকি? তুমি করবে নাকি? হ্যাঁ, অনেকে পড়েও যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পেছনে একদম দুম করে পড়ে গেল। তো চলো এখানে ভালো করে ঘুরে এই জায়গাটা ভালো করে তোমাদেরকে এক্সপ্লোর করাই। মোটামুটি এখানে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। তো আমার পেছনে দেখতে পাচ্ছ কত বড় নাগরদোলনা, এই দেখো, মানে উপর দিকে তাকানো যাবে না।
চাপবে নাকি এতে? আমিও কোনোদিন এতে চাপিনি, আমার দরকার নেই। লাস্টে মাথা ঘুরিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো তো আমার পেছনে দেখতে পাচ্ছ ফিওয়া লেক, এই যে। তো জাস্ট আমার পেছনে একজন গান গাইছে, দেখো গানের গলা খুবই সুন্দর। এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আগুন জ্বালিয়ে চা বানানো হচ্ছে। এখানে গ্যাসের ইউজ হয় না, তো দেখতে পাচ্ছ এখানে কাঠের আগুন দিয়েই চা বানানো চলছে। তো এখানে যে চাটা এর সাথে মনে হচ্ছে নারকেল দিয়ে চাটা বানানো। তো আমি এরকম চা প্রথম খাচ্ছি, তো দারুণ টেস্ট। ये चाय का नाम क्या था? मटका टी। अच्छा, बहुत टेस्टी है। और इसमें कुछ कोकोनट वगैरह डाला है? তো আমরা এখানে এসেছি, তো দেখতে পাচ্ছ যে পেছনে বাবল টি স্টল। তো আমরা এখানে একটা বাবল টি ট্রাই করব 250 টাকা করে নেপালিতে। তো চলো দেখা যাক কেমন টেস্ট। দারুন। তোমরা এখানে এলে অবশ্যই এটা ট্রাই করো, বাবল টি। তো আমরা নিয়েছি চকলেট ফ্লেভার। তো এই যে দেখতে পাচ্ছ এই যে গোল গোল, এগুলো কি বলে জানি না এগুলোকে। তো এগুলো বাবলের মতো। তো হ্যাঁ, এটার জন্যই এটার নাম বাবল টি। তোমরা এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখো, জাস্ট মানে দারুণ খেতে, দারুণ। কেমন লাগছে বলো জায়গাটা? আসবে না বলেছিলে, তো বলেছিল যে না। হ্যাঁ, তাহলে এই জায়গাটা কেউ মিস করেই না। এখানে এতক্ষণ সময় কাটানোর পর এখন প্রায় ঘড়িতে বাজে 8:30। তো আমরা এবার হোটেলে ফিরে যাব। তো খুব সুন্দর এই জায়গাটা। তো তোমরাও পোখরা যদি আসো কখনো, তো এই জায়গাটায় অবশ্যই আসবে। তো এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু না এলে তোমরা খুবই মিস করবে। তো এখানের যে পোখরাতে যে নাইট লাইফ, যে এনজয় করার যে জায়গাটা, নাইট লাইফ যেটাকে বলে, তো সেটা দেখার জন্য তোমাদেরকে এইখানে আসতে হবে। তো কেমন লাগলো তোমাদেরকে এই জায়গাটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ফাইনালি আমরা ফিওয়া লেক থেকে ফিরে আসার পর তো খুব খিদে লেগে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এই যে আমি সব কিছু রান্নার জিনিস বাড়ি থেকে নিয়েই আসছিলাম। এই দেখো গ্যাস স্টোভ, আর এই যে সসপ্যান, আর এই যে ম্যাগির প্যাকেট, আর সব কিছু আমি বাড়ি থেকে নিয়েই এসেছি। তো আমরা এখানে এই দুজনে মিলে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমরা ম্যাগি বানাবো, বানিয়েই আমরা খাবো।
চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। হ্যাঁ, জল গরম হয়ে গেছে, দিয়ে দাও ম্যাগিটা। তো আমরা হোটেলের মধ্যে পিকনিক বানাচ্ছি, দেখো তোমরা। একটাই মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটাই মশলা দিয়ে দিয়েছি, আরেকটা দিতে হবে। হ্যাঁ দিয়ে দাও। তো আমাদের দেখছি যে ম্যাগি এখন ফুটছে। হ্যাঁ ফুটছে, হয়তো 5 থেকে 6 মিনিট লাগবে। তো দেখতে পাচ্ছ আমাদের জাস্ট 5 মিনিট একদম রেডি খাওয়ার। তো ফাইনালি দেখো আমাদের একদম এই যে গরম গরম ম্যাগি একদম রেডি। কেমন টেস্ট? দারুণ লাগছে কিন্তু। বানিয়ে খাওয়া তো সব থেকে আলাদাই লাগবে না? নিজেরা বানিয়ে খাচ্ছি, এর মজাটাই আলাদা। তো চলো আবার এইভাবে নেপালে এসে বাবু। তো চলো চটপট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা তো দেখলে আমরা কিভাবে হোটেলের মধ্যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। তো তোমরাও চাইলে এরকম একটা ছোট্ট মিনি টোপ আর একটা গ্যাস সাথে ক্যারি করতে পারো। তো তোমাদের এরকম ছোটখাটো কাজের জন্য অনেক হেল্পফুল হবে। পোখরা শহরের নাইট লাইফটা যতটুকু আমি ঘুরতে পেরেছি, আমি ঘুরেছি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? আমারও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। তো কালকে আমরা এক্সপ্লোর করব পুরো পোখরা শহরটা। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেপাল সিরিজের নতুন একটা এপিসোডে। তো চলো, গুড নাইট, বাই।